আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনা সাগরে স্নানে মাতবে মতুয়া ভক্তরা। আর তার আগেই সেজে উঠেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। কিন্তু ঠিক কখন, কোন সময়ে হবে পুণ্য স্নান, কোন তিথিতে কামনা সাগরে ডুব দিলে হবে পুণ্য লাভ, দেখুন এই প্রতিবেদনে। ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে আসতে শুরু করেছে মতুয়া ভক্তরা। মেলার আসরও বসেছে ঠাকুরবাড়ির মাঠে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনা সাগরে পুণ্য স্নানে মাতবেন মতুয়া ভক্তরা। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আর এবছর পুণ্য স্নানের তিথি কখন, সব কিছুই আমরা জানবো। আর তার আগে কিন্তু এই মুহূর্তে মেলার বা পুণ্য স্নানের দুদিন আগে থেকেই সাড়ম্বরে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরবাড়ি। শুধু সাজানো বা লাইটিং তা কিন্তু নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। পুণ্য স্নানে মাতবেন মতুয়া ভক্তরা। আর তার আগেই সম্পূর্ণ প্রশাসনিক নজরদারি, পাশাপাশি সমস্ত রকম ব্যবস্থা নিয়েই কিন্তু সেজে উঠেছে ঠাকুরবাড়ি। আর এবছর পুণ্য স্নান ঠিক কোন সময়, কোন তিথিতে, সব কিছুই আমরা জানবো। আমরা যোগাযোগ করেছি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানবো এবছর কখন পুণ্য স্নান আর মতুয়া ভক্তরা কখন মেতে উঠবে এই স্নানে। এবার হচ্ছে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী তিথি উপলক্ষে 214তম জন্মোৎসব পালন হচ্ছে এবং সময় হচ্ছে স্নানের, যে আমরা মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি ধরে আমরা স্নানের যোগ, সেটা হচ্ছে বুধবার 26 তারিখ রাত 10:30 থেকে শুরু করে সারা দিন বৃহস্পতিবার থাকবে এবং 8:55 শেষ হবে যুগ। প্রসাদে অনেক সাপোর্ট বিভিন্ন জায়গা থেকে এবং পুরো মেলাটাকে পুরো সিসি ক্যামেরার আওতায় এনে হয়েছে। তারপরে প্রশাসনের, পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে সরকার থেকে প্রচুর সহযোগিতা আমাদের করছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। প্রতি বছরে তো আমাদের থাকেই, এবার আমরা আরও চাইছি যে বাইরে টয়লেটটা যাতে আরও বেশি করে আনা যায়। সেটা হয়তো 2-1 দিনের ভিতরে কাজ হবে। আমরা চাইছি যে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় এবং আমরা জেলা পরিষদের থেকে আবার আমরা ওখানে ল্যাট্রিন বাথরুম আলাদাভাবে আমরা করে দিয়েছি মেলার মাঠের ভিতরে। পানীয় জলের ব্যবস্থা থাকছে প্রচুর এবং খাওয়া দাওয়া তো তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, সেটা পরিষেবা আমরা যতটুকু পাচ্ছি আমরা দেওয়ার চেষ্টা করছি। তাদের বলবো যে এই মহামিলন, ভক্ত এবং ভগবানের এই যে মহামিলনের যে উৎসব, জাতি ধর্ম নির্বিশেষে, সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ব্রাহ্মণ, কে শাশুড়ি, বিভিন্ন জাতি। এই মেলা ধর্ম একজনের একটা উৎসব হয়, কিন্তু উৎসবটা সবার। এবং এখানে মানুষ শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ থেকেও প্রতি বছরে আসে। এবারও তাদের একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তার জন্য হয়তো তারা আসতে পারবে না, কিন্তু বিভিন্ন ভারতের বাইরের থেকেও তারা আসে। বিশেষ করে যেরকম অন্য অন্য ধর্মের মানুষরা তারা বাইরে থাকে সার্ভিসের জন্য, কাজের জন্য যারা বাইরে যায়, এই শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে মতধর্ম মহামেলায় তারা বাড়িতে আসে। যে এই দিনটায় আমরা শুধু যে ঠাকুরবাড়ি তা নয়, পুরো বৃহত্তর গাইঘাটা এবং গোবরডাঙ্গা, হাবড়া, বারাসাত, এদিকে বনগাঁ, চাকদা, এদিকে সব জায়গায় একেবারে ভক্তরা তাদের পরিষেবা দেওয়ার জন্য মানুষ এই দিনটার জন্য বসে থাকে। বিভিন্ন জায়গায় জলছত্র, তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জায়গায়, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবং তাদের বলবো যে তারা ঠাকুরবাড়িতে আসবে, পুণ্যধামে তাদেরই ধাম। এবং সেখানে হরি গুরুচাঁদের যে চিন্তাভাবনা ছিল যে সাম্যবাদ এবং ভ্রাতৃত্ব বন্ধন, কামনা সাগরে স্নান করে তারা আবার মনের মালিন্য মুছে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনের ঠাকুরকে পুজো দিয়ে আবার যেন তারা সুস্থভাবে বাড়ি ফিরে জীবনযাপন আবার সুন্দর করে তারা করতে পারে। 26 তারিখে রাত 10:30 থেকে শুরু হচ্ছে এবং সারা দিন থাকছে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি। এবং যেখানে তার সঙ্গে বারুণী স্নান, সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়। ওই একই টাইমে হরি ঠাকুর জন্মগ্রহণ করেছিল। তো এই স্নানের যোগটা আজ বুধবার আমাদের বুধবার রাত 10:30 থেকে শুরু করে বৃহস্পতিবার সারাদিন থাকছে এবং রাত 8:55 থেকে ছাড়িয়ে যাচ্ছে।